সন্ধ্যেবেলায় আনা হবে, এনে একটা কেক কাটিং করা হবে, ব্যাস এই পর্যন্ত। তারা কি হাইব্রিড হবে না তো? হ্যাঁ আমি তো কথা দিলাম, তুমি এটা যা হবে তুই দেখবি, বয়স্ক মানুষ। শ্রেয়াংসকে এত বলেছে, ও কথা শোনে না। আজকে আবার মুখ আমি বলেছিলাম বুবাইকে যে একটু ওই কত বাহ, এই তো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে গেছি, শ্রেয়াংশী তুলে দিয়েছে, ও নিজেও অনেক সকালে উঠে গেছে, আমাদেরও তুলে দিয়েছে। যাই হোক, একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আজকের বাজার আছে। চুমকি কালকেরই বলে রেখেছিল যে আজকের একটু বাজারে যাওয়ার জন্য, আর আজকের ডেটা হচ্ছে স্পেশাল ডে। তার কারণ হচ্ছে চুমকির মা এবং চুমকির বাবার হচ্ছে আজকের বিবাহ বার্ষিকী। বহু বছর ওরা পালন করে না, আর এবছর ইচ্ছা হলো, তাদের বয়সও হয়ে গেছে, ছোট করে সেলিব্রেশন করব আমরা ঘরোয়াভাবে। কাউকে বাইরে সেরকম কাউকে বলি নেই, জাস্ট শুধু আমরা, বাবা মা জানে না এখন, তাদেরকে সন্ধ্যেবেলায় আনা হবে, এনে একটা কেক কাটিং করা হবে, ব্যাস এই পর্যন্তই। তারা কিছুই জানে না এখনো, তাদের নিজেদেরই মনে নেই তাদের বিবাহ বার্ষিকী। যাই হোক, সেটাই একটু করব, তার একটু প্রস্তুতি নেব। যাই হোক, আপনারাও সবাই অভিনন্দন জানাবেন, উইশ করবেন। 85 ইয়ার্স ওল্ড তাদের বয়স হয়ে গেছে। আর কততম বিবাহ বার্ষিকী সেটা আমি নিজেও জানি না, ওটা চুমকি বলতে পারবে। তো যাই হোক, আর দেরি করবো না, এখন একটু বাজারে যাব। বাজারে গিয়ে সকাল সকাল যখন উঠে গেছি, তাহলে বাজারটা একটু সেরে আসি, একটু বাজারে গিয়ে বাজার করে আসি। তারপর এসে বাড়িতে অনেক কাজ আছে, ব্যাক টু ব্যাক, আজ চুমকির স্কুল রয়েছে। তো যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি বাজারে যাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। অনেক দামি দাদা, কই কই কত করে নিচ্ছি, কত করে নিচ্ছি? আপনি সিল দেবেন, আমাকে পয়সা আপনাকে আমি বেশি নেবো না। ওই বড়টা দেন, 800 টাকা বিক্রি, আমি 700 টাকা বলেছি। এই দাদা আর নিয়ে যাবেন করে কি মাছ কাতলা, 200 টাকা জ্যান্ত কাতলা নাও। ভালো দে, ওই কটা দে, অল্প কি দে, দিচ্ছি না, 400 দাম দেবো না, বেশি আছে, বেশি টাকা অল্প করে দে। অফিস লাগবে, দে না, হেভি মাছ, 6-7 দিচ্ছি। কতগুলো দিচ্ছিস? দে না, দে, আর দুটো দে, 12টা দে, 12টা দে। হাইব্রিড হবে না তো সুশীল? দেখি বলেন, আবার না, অত দিস না, দেখেন কাটতে হবে। হ্যাঁ, তা না, 1 কিলো 300 গ্রাম, ওটা বাদে। আর কিছু লাগবে না? শিং মাছ তোর হয়ে গেল, বলে শিং মাছ নিতাম। আর কিছু জিনিস লাগবে না, ইলিশ কি হবে? ভালো ইলিশ, দোষ ভালো হবে, টেস্ট হবে, যদি নেয় নিতে পারে। কি নেবে? কত করে নিচ্ছিস? 40 টাকা। কত করে? 600 টাকা। ভালো মাছ। আর 600 করে নিচ্ছিস, ঠিকঠাক করে নে। 3 দিন আগে 800 টাকা, 3 দিন আগে কুলের মাছ 3 কিলো মাছ দিয়েছিলাম, আমি সব কেটে দিয়েছি। কটা লাগবে? তো এই তো দিল, বড় বড় ভালো দেখে দিচ্ছি, চেহারা দেখে মাছের টেস্ট হবে। আরে এক গাড়ি চালা সারা দাও না,
আর না দিস না, আর দিস না, আর দিস না, সুশীল আর দিস না, আর দিস না, আর দিস না, কমা 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 কমা, তুই দুটো দে, দুটো দে। 4টে মাছের পিস হবে আপনার 12 পিস, 3 পিস কমিয়ে দে। ভালো পিস। ভালো হবে না, মাছ ভালো হবে, ছোট ছোট মাছ। মাছ খেয়ে দাও, পয়সা দেবে, মাছ টেস্ট না হলে পয়সা দিতে হবে। ঠিক আছে রাখ, আর দিস না, আর দিস না, আবার আবার তুলছিস কেন? 1 কিলো দাম 50 গ্রাম ছাড়, যেটা কম বলেছেন ওই 50 গ্রাম আপনার জন্য ছাড়। ছোটটা 2 পিস আর এগুলো 3 পিস। আগে কই মাছটা কাটিয়ে দে। আর 500 চিংড়ি দে 100 টাকা। চিংড়ি দে, একটু বড় দেখে দিবি। ও কাটা হয়ে গেছে, ওটা আবার কাটছি। হ্যাঁ তো দাম বলছি যা, না না আমি নিয়েছি, অনেক মাছ নিয়েছি। না গো, এ ও তো 6 টাকা করে বলছে। না ওর তো দুটো, ও 6 টাকা করে বলছে। না না ও অত মাছ নিয়ে কি করবো আমি, অনেক মাছ নিয়েছি আজকে, অনেক মাছ নিয়েছি। না ভেটকি নেবো না রে, আমি তো ওখান দিয়ে নিয়ে ফেললাম, অনেকটা কই মাছ নিয়ে ফেলেছি তো, এই জন্য মুশকিল হয়ে গেছে, নাহলে মাছ কটা নিতাম। আরে রেখে তো দেওয়া যাবে না, আমার ওইসব রাখা যাবে না। তো নিতে গেলে কেটে নিতে হবে। ভালো ভালো এইটা 250 টাকা। এই তো বড় বড় কাতলা সবগুলো দিয়েছে। ও নিয়ে নিয়েছে, তার ছেড়ে দে। 10 টাকা 3টে হবে না? আজ 5টা 20 টাকা হবে না? একটা ক্যারি ব্যাগে দাও, শুকনো কচি, ওর 500। কচিটা ভালো, মিষ্টি হয়, মিষ্টি হবে না, না তাহলে পোকা দেখে দিস, পোকা দিবি না। 500 দে, বেশি দিস, ওগুলো ভালো হবে তো, পোকা হবে না তো। গরম বেড়ায় ভালো ভেন্ডি আছে, ভেন্ডি নেবো না। ফুল কি তোর দেশি? হ্যাঁ এই বাঁধা ফুল সব আমার 1 কেজি।
বড় থেকে একটা নাও 10 টাকা দেবে। ফুল কত? হ্যাঁ ফুল ফুল 20 টাকা কিলো। যেটা বেগুন কত টাকা? বেগুন 1 কিলো 20 টাকা। ও পোকা হবে না তো? না না ভেন্ডি 250 দাও। না ফুল কটা দেবো? একটা দিবি, একটা দিবি, একটা। এই বড়টা দিই ছোট। সেটা কিন্তু দেখে দে, দেখ পোকা হয় না জানো কিন্তু। এখন ফুল কিন্তু পোকা হয়ে যায়, এটা 15 টাকা দেন। দেখে দে ভাই তুই ফুল যেন পোকা না হয়। সন্দেহ নেই। তুমি আগে গায়ে মুখ বললে। সব কথা কত? 25। ও তো ঢেঁড়স 250। আর ঝিঙে 50 টাকা কিলো। ঢেঁড়স 500 নিলে 35 টাকা হবে। ইলিশ কাটা হয়ে গেছে, এইটা হলে হয়ে যায়। তুমি আমার ইলিশটা কারণ আমি এটা নুন দিয়ে রাখবো। পরে দিচ্ছি রেখে যান তাহলে। দাদা সকালবেলা দিয়ে গেছে, কি করবো বলো? ভালো মাছ এই কোন নদীর ইলিশ এগুলো? এখানকার ইলিশ, এখানকার আমাদের নদীর ইলিশ? ঝড়খালি, ঝড়খালি। ঝড়খালি? হ্যাঁ আমাদের মানে ঝড়খালি। এটা হইতে তার ইলিশ জাল ধরতে পারে না, এই বড় চড়া নদী লাগে বুঝলেন। এই জাল তো জোয়ার ভাটা চলে না, ও ওই জোয়ারে এমাথা দোমাথা ছেড়ে দেবে, ভালো করে কেটে দে। ঘন্টা 2 চলবে, তারপর জাল টেনে নেবে। হ্যাঁ ভালো করে কেটে দেবে। আগে এগুলো কেটে নিই। 300 টাকা দা। রুই মাছ 300 টাকা। ছোট মাছ বলতে 5.5 কিলো ওজন। তো ভিড় লেগে গেছে একদম। মাগুর দুটো কি নেবে? তুমি বললাম এটা মাছটা ছাড়িয়েছে। হাইব্রিড হবে না তো সুশীল? হ্যাঁ হাইব্রিড হবে না তো? না হাইব্রিড নেই। যে আমার তো হাঁস ছাড়াতে হবে না, এমনি কেটে দেবে। হ্যাঁ কার মাছ? আচ্ছা ঠিক আছে, যান চলে যান, রেখে দিচ্ছি, অসুবিধা হবে না। ভেটমেন্টারি কেটে দাও তো আমলদার। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু আরো একটা মাছ ছিল যে মাগুর মাছ আমি না এটমেন্ট আরো। হ্যাঁ ঠিক আছে, ওরা 3 পিস না 2 পিস? 3 পিস করে দে। হ্যাঁ এটা গায়ে এরকম কেন? এমনি মিশে কই মাছের সাথে রেখে দেয়, মাছ কোনো খাওয়া আপনি সেদিকে নিশ্চিন্ত। দেখিস কি? না না না, ও 2 নম্বরই করবে না দাদা। দাদা আপনার কাছে মাছ দেখতে পারবো না কোনো দিন। 3 পিস? হ্যাঁ আর 3 পিস। এটা কাটা লেগেছে। ওটা হিসাব কর। বাজার হয়ে গেল। পুত্র পবিত্রতার নামে আমেন বলো। আমেন। হ্যাঁ ভেরি গুড। আজকের কি কি বাজার করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। বাজার যখন করেছি বাজার এনে রেখে দিয়েছি। এই যে শ্রিয়াংশ বাবা, ওর যেটা কাজ মটরশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ও রেখে দেয়। ও এটা খুব ভালোবাসে, ওকে বলতে লাগে না। কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আনলে ও ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেয়। আর যাই হোক, যে কথাটা বলছিলাম, একটা ফোন এসে গেছিলো বলে। আর কি কি মাছ কিনেছি না কিনেছি আজকে তো আপনাদের সব দেখিয়েছি, তবু আর একবার দেখিয়ে দেবো। আর সেগুলো সারলাম। আর এই যে চুমকি রচা দিয়ে দিয়েছে সকালবেলায়, রচা গরম গরম, তার সঙ্গে বিস্কিট। শ্রিয়াংশ খাচ্ছে। শ্রিয়াংশ আমাকে দাও বিস্কিট, দাও দাও বিস্কিট দাও। এই তো ওইটা ওইটা। আচ্ছা ঠিক আছে, টোস্ট দাও, টোস্ট টোস্ট দাও দাও।
যাই হোক, এখন চা বিস্কিটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দোকানের আরও কিছু কাজ আছে সেগুলোকে সারবো, সেরে তারপরে তাড়াতাড়ি আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। আর তার মধ্যে আসলাম দেখি যদি হয় আমি দেখ, তোর কথা শুনে কিন্তু নিলাম এটা। ওদা আমি তো কথা দিলাম তুমি এটা ব্যবহার করবে। যা হবে তুই দেখবি, কিছুই হবে না, বয়স্ক মানুষ তো। কিছুই হবে না, দেখার কোনো প্রসঙ্গই থাকবে না। আমি এটুকুনি বললাম, ব্যাস। কারণ আমি নিজে আজকে এই ফোনটা 15 মাস ধরে ব্যবহার করি। না, তুই নিজে যখন ব্যবহার করিস ঠিক আছে। এই যে রামকৃষ্ণর কাছ থেকে এবার নিলাম। প্লাস এটা কি দেখো, চার্জারের সুবিধাও দেখাচ্ছে, হাই স্পিড চার্জার, খুব দ্রুত চার্জ হয়ে যায়। আচ্ছা, ভালো। না হয়েছে, চুমকিও জানে না এখনো। আমি নিলাম রামকৃষ্ণের এখান থেকে কেন বলছি, এখনকার দিনে আজকের মাছ রবিবার বলে ভুল করে ফেলেছে। না, আমি ভেবেছে আজকে রবিবার, ওই জন্য মনের আনন্দে মাছের বাজার হচ্ছে। না রবিবার বলে না, আমি তুমি বলেছিলে ছুটি আছে, আমি বলছি আজকে ছুটি। যাই হোক, এই যে হচ্ছে সেই স্বর্ণভোলা, এটা হচ্ছে ইলিশ, আমাদের নদীর ইলিশ, ছোট ইলিশ কিন্তু ভালো টেস্ট হয়। আর এটা হচ্ছে কই মাছ, দেশি কই, সাইজগুলো বেশ মোটামুটি ভালোই বড় সাইজ আছে সাইজগুলো, এক হাত সাইজের কই। আর এটা হচ্ছে মাগুর মাছ, দুটো মাগুর মাছ 500 গ্রাম ওজন হয়েছিল মাগুর মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই হচ্ছে আজকের মাছের বাজার আমার। চুমকি এতক্ষণ ধরে অনেক কষ্টে এটাকে সাইজ করেছে, এবার ফ্রিজে ঢুকাবে। যাই হোক, আর তার মধ্যে আমাদের আজকের আবার কারেন্ট নেই সকাল থেকে, আবার আজকেই সকাল থেকে কারেন্ট নেই। যাই হোক, এখন এনে ফেলেছি, চুমকিকে বললাম, ও সব কষ্ট করে সব রেডি করেছে। যাই হোক, এখন যাব, তাড়াহুড়ো করছি স্কুলে। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। আর শ্রিয়াংশ ঘরে একাই আছে বরাবরের মতো, বেরিয়ে গেছে, স্কুলে যাবে। ধুতে ধুতে দেরিও হয়ে গেল, হাত কেটে গেল। চুমকিকে স্কুলে দিয়ে আসলাম, এবার গিয়ে দেখি শ্রিয়াংশ কি করছে। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। চুমকি স্কুলের তাড়ায় সব মাছ ঢুকিয়ে রেখে যেতে পারিনি ফ্রিজে। আমাকে বললো এই যে সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিতে, শুধু চিংড়ি মাছটা ঢুকিয়ে রেখে দিয়েছে। বাদ বাকি এই যে ভোলা মাছ, ইলিশ মাছ, কই মাছ আর মাগুর মাছ, এগুলোকে আমি এখন ফ্রিজে ঢুকাবো। স্কুল থেকে ফিরলো, আমি গিফটটা কি কিনেছি আপনাদের তো দেখিয়েছি, কিন্তু চুমকি এখনো জানে না। গিফটটাকে ভালো করে প্যাক করে নিয়েছি, একেবারে সারপ্রাইজ দেবো। শ্রিয়াংশ বসেছে খেতে, কিন্তু শ্রিয়াংশ ওর মাছের ঝোল মানে নামাবো হচ্ছে, ও সেই রুই মাছ ছাড়া খাবে না। আর আমাদের জন্য এই যে ট্যাংরা মাছের ঝাল, বেগুন ভাজা গরম গরম, আর মাছ ভাজা। সে মাছ কিন্তু আজকে রান্না হয়নি। না, এটা আগের ট্যাংরা মাছ, আজকের কোনো মাছই রান্না হয়নি। রুই মাছ ছিল না, দুটো ছিল, কিন্তু শ্রিয়াংশ ওই মাছ রুই মাছ খাবে, ওই জন্য ওর জন্য মাছের ঝোল করেছি আলাদা। বড় মাছ থাকলে ও আর ছোট মাছের ধারা বাড়ে। আচ্ছা, ওর মাছের ঝোলটা আমি আনি, তুমি খাও। রুই মাছ ভাজা আছে, বেগুন ভাজা নিয়ে নাও। আমাকে আবার একটা মাছ ভাজা দিয়েছে, ওই দু পিসই ছিল। কি দিয়ে খাবে ও? আরে তুই ওটা খেতে পারবি না, ওটা লেজা। এই তো শ্রিয়াংশের জন্য মাছ, ঝিঙে দিয়ে ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল। তা ভাজা মাছ খাবি, তাহলে আমাকে মাছের ঝোলটা করালি কেন? আমি তো মাছ ভেজেই দিতে পারতাম। হ্যাঁ, বেকার আমাকে কেন করালি? দুটো মাছের ঝোল কোনো প্রয়োজন আছে? দোকান থেকে আসলাম সন্ধ্যাবেলা, শ্রিয়াংশ এখন বাজারে যাবে বলে জেদ করছে। কোথায় যাবি? বাজারে। আচ্ছা, বাজারে যাবে, যাও, কিন্তু কোনো দুষ্টু করবে না, উল্টো পাল্টা কিছু কিনবে না। আজ দাদুর বিয়ে, উল্টো পাল্টা কিছু কিনবে না, বাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ, দাদুর বিয়ে। যাই হোক,
আজকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আসি। না এখন দেখাবেন না, ও বাজারে যাবে যতই দেখা, বাজারে যাবে এখন। তাহলে আপনি যান, বসেন, ওকে বাজার থেকে ঘুরিয়ে আনি। কি নিবি? এটা দাঁড়া দাঁড়া, ভুলো তো একদম। আজকে আর উল্টো পাল্টা কিছু নিবি না, কিনবে না। হাত দেখিয়ে দাও, টাটা করে দাও। টাটা টাটা করেছো? চলো, কটা দিচ্ছে কিন্তু আবার খাবে। হয়ে যাক, একসঙ্গে যাবো। রক্তিম তাহলে এখন সবসময় চলছে? হ্যাঁ। বাহ, তাহলে হয়ে গেছে, সেটা হয়ে গেছে তো। বাহ বাহ বাহ। কত হয়েছে আমাকে বলে ফোন করে। চলো, আবার কি? ও একটা সবুজ দেন। ও একটা সবুজ দেন। চলো চলো, কি নিবি বাবা? ওইটা ওখানে রাখতে হবে না, তুই আমার কাছে দে। না এখানে আছে, হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে এসছে। ওইটা নয়টা রাখো, ওইটা রাখো, দিচ্ছে। হ্যাঁ চলো, দিচ্ছে দিচ্ছে, হাত সরাও, তুমি হাত সরাও, দিচ্ছে। চলো ধরো, না ছিল না, ওরও ছিল না, কালকের এসছে। আজকে নিলাম সকালে দেখে। এক বস্তার জিনিসপত্র কিনেছিস, এবার কি হবে? অত কেনে এখন তোকে বারণ করলাম আমি, এত কিছু কেনে, হ্যাঁ তোকে বারণ করেছি না? বাবু বাজারে গেছিল, এই দেখুন কত কি কিনে এনেছে। দাঁড়াও ওখানে, দাঁড়াও দেখি কি কি কিনেছে দেখাও। এই দেখুন, আবার ফের আজকের মোগলাই কিনেছে, চিপস কিনেছে, লজেন্স, তারপরে কোল্ড ড্রিঙ্কস। কেন তোকে আমি বারণ করেছিলাম এত কিছু কিনতে? হ্যাঁ বারণ করেছিলাম তো। চলো মা উপরে দেখবে, চলো তোমার অবস্থা কি করে। এই যে শ্রেয়াংসকে এত বলেছে, ও কথা শোনে না। আজকে আবার মোগলাই কিনে এনেছে। বললাম যে বাড়িতে অনেক কিছু হবে, আজকে সব খাস না। রোল কিনে আনে, আজকে আবার মোগলাই কিনেছে। খেয়ে নাও, নাহলে এতটাও খেলে তো শরীর খারাপ করবে। মোগলাই, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কিছু বাদ নেই। বাজারে একবার গেলে হয়েছে, যা পারবে সব কিনে নিয়ে চলে আসবে। আজ আর রাতে তোর কিছু খেতে হবে না, মোগলাই খেয়ে থাক। যে শ্রেয়াংসকে বাজার থেকে ঘুরিয়ে বাড়িতে দিয়ে গেলাম, আর এখন যাচ্ছি আমি চুমকির মাকে আনতে। বাবা চলে এসছে, ওরা জানে না কেউ কিছু। যাই হোক, চুমকির মাকে আমি এখন আনতে যাচ্ছি বাড়িতে, বাইকে করে নিয়ে আসবো। আর চুমকি বাবা চলে এসছে, দেরি করবো না, রাতও হয়ে গেছে অনেক, আবার ওদেরকে দিয়ে আসতে হবে। বাবু খবর কি? চলে যাচ্ছে দাদা, অসহায় লোক তো। তোমার দোকানে গিয়ে বসেছিলাম, তোমার দোকানে গেলাম, কি ব্যাপার? অনেকক্ষণ ছিলাম। সবাই চলে গেছে? ওদিনই এসছিল, ওদিনই চলে গেছে। মার শরীর খুব খারাপ, আমরা বারবার বলেছি বলে তা মা আসলো। মার কোমরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বেল্ট বাঁধা, কালকে যন্ত্রণাটা বেড়েছে। আর সেকেন্ডস করেছিস? দিনকে সেকেন্ডস কর।
দিনকে সেকেন্ডস কর। একটু কমেনি ওষুধ খেয়ে। ওদিকে তাকিয়ে কর, ব্যাগের এই দিকে দেখ, তাকিয়ে। দিনোর শরীর খুব খারাপ, দেখেছিস? তাও দিনও এসছে কষ্ট করে। দেখেছিস, দিনও হাঁটতে পারছে না, কোমরে কি যন্ত্রণা। কালকে যন্ত্রণাটা, কালকে তুমি বাবা মাকে হাঁটিয়ে নিয়ে গেছো কেন? আমাদের বলে তো একটা টোটো পাঠিয়ে দিতাম। তাহলে তো যন্ত্রণা বাড়তো না, মাথা হাঁটতে পারে, আমরা হেঁটে যাচ্ছে না। আবার এসছে কলকাতা থেকে। কালকে বললেও তো পাঠিয়ে দিত, তোমরা কি দুটো অটো ঠিক করে, টোটো ঠিক করেছিল? হ্যাঁ, শুনলাম। হ্যাঁ, কালকে না না ছিল, টোটো দুটো ছিল। কালকে যায় বর্ষা মানুষ এই দিদা যেতে পারবে। ওই তো একটা নিয়ে গেল তাই। হ্যাঁ, তাহলে তোমাকেও নিয়ে যেতে বললে। উনি টোটো কিছু যোগাযোগ করেছেন, ওই জন্য পায়ে কোমরে ব্যথা হচ্ছে। কেন রেডি করো, রেডি করো, রেডি করো। হ্যাঁ, দেরি করে যাবো, দেরি 8টা হলে ঠিক হতো। দেখো তোমার মায়ের কেক কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, হলো? মোবাইলে আমরা তো দেখলাম। হলো এটা, এটাকে ও, সেলোটেপ মারা আছে, দাও। দেখো কেমন কেক হয়েছে। দারুণ কেক হয়েছে। আমি বলেছিলাম বুবাইকে যে একটু বড় কেক আনবে আর চকলেট যেন আন। খুব সুন্দর কেক হয়েছে, তাপস খুব উপকার করেছে, তাই তো? বুবাই গেলে একটু দেরি হতো, কারণ শ্রিয়াংশকে নিয়ে যেতে হতো, আর শ্রিয়াংশের তো বায়নার শেষ নেই, ক্যানিংয়ে গিয়ে সারা ক্যানিং ঘুরে আসতো। তো তাপস ছুটে গিয়ে বিকেলবেলায় গিয়ে কেকটা নিয়ে এসেছে। এটাকে খোলো, খোলো, খুলে আস্তে করে বের করতে হবে। এবার এইটা ধরো, দু হাত দিয়ে ধরো, আমি বের করে নিচ্ছি তবে থেকে। না রাখো, এদিকে এদিকে মুখ হবে। হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা, সুচালো দিকটা এদিকে হবে। ঠিক আছে, এবারে মোমবাতিগুলো বসিয়ে দাও, হ্যাপি অ্যানিভার্সারিটা বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, বা এদিকে এদিকে এইদিকে। না ওখানে দিলে লেখাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এই মাঝামাঝি দিই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবারে বলে দাও 64 কেন? 46। হ্যাঁ 46। 46 মানে 45 কমপ্লিট হয়ে এবার 46-এ পদার্পণ করবে। কি পদার্পণ করলো সেটা বলো, বউবর তো বাইরে বসে আছে। মা বাবার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আচ্ছা। তো ছোট্ট একটু আয়োজন করেছি। আর মার শরীর খুব খারাপ, আমি বলেছি বলে বারবার মা যেন এসেছে কষ্ট করে আর কি। হাঁটতেও পারছে না, সিঁড়ি দিয়েও আসতে পারছে না, তাও কষ্ট করে এসেছে। এটা কোন দিকে বসাবো বল? ওই এখানে বসালে লেখাটা নিয়ে যাবে না? তাহলে এখানেই বসি। হ্যাঁ বসিয়ে দাও, 46 আগে 4 বসলে। হ্যাঁ আরো ঢুকাও, আরো ঢুকাও, আরো বেশি বসো। হ্যাঁ হ্যাঁ, লেখাটা তুই হয়ে গেল। থাক, কিছু হবে না। এটাকে জ্বালিয়ে দিতে হবে, ওটাকে ফু দেবে, নিভাবে। এই যে হ্যাপি অ্যানিভার্সারি মা এন্ড বাবা। যেরকম মানে চেয়েছিলাম সেরকমই হয়েছে, মনের মতো হয়েছে কেকটা। তাপস অবশ্য ক্যামেরাতে আমাদের দেখিয়েছিল, আমরা বললাম, একবারই দেখেছি, বললাম একটা। মালাটা দেখাও। আর এই মালাটা সকালবেলা নিয়ে এসছে, এই দুটো মালা বাজার করতে গিয়ে মালা দুটো এনেছে। ছোট্ট একটু আয়োজনের মানে কারোরই সময় নেই, তাও তার মধ্যে একটু বাবা মায়ের বয়স হয়ে গেছে, কারণ বাবা মার তো বয়স হয়ে গেছে, সামনের বছর কি হবে আমরা কেউই বলতে পারি না। ওই জন্য আর আমার দুজনে মানে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে এরকম একটা কিছু করার আর কি। তো যাই হোক, সেটা মানে আমরা চেষ্টা করছি একটু করার। আর বাবা মা যেন সুস্থ থাকে, তারা যেন একটু আনন্দ পায় এই বয়সে, আনন্দ থাকে, এটাই চাই, আর তো কিছু না। আর কোন ছবিটা দেবে? এইটা
ওই যেটা নরম হয় এটা এটা কোথা দিকে থেকে এনেছো? রান্না বাবার করেন। ছুটি। আচ্ছা মা বাবাকে ডাকি। হ্যাঁ হ্যাঁ এই যে মাকে আমি একটুখানি শাড়ি পরিয়ে দিলাম, কারণ মা এই ভারী শাড়ি পরে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। শাড়িটা আমি 3 বছর আগে দিয়েছিলাম না, পুজোর সময় বেনারসিটা মা পরেই নি, এত ভারী একদিন মনে হয় পরেছিল, পরে ঠাকুর দেখতে গেছিল, কিন্তু এত ভারী শাড়ি মা ভয় পড়ে না। তো আমি আজকে খুব জোর করেছি যে শাড়িটা তুমি অন্তত নিয়ে আসো, আমি পরিয়ে দেবো, একটু পরবে আবার ঠাকুর তুলে দেবো। ঘরে আসেন। শরীর খুব খারাপ, মা যে এসেছে এটাই, এই যে কোমরে বেল্ট বেঁধে কোনোভাবে এসেছে। সে দেখো সে কি করছে, দেখো কেকটা দিল। সে বসে আছে, মা একদম ওদিকে গিয়ে বসে, বুঝতে পারছ? আস্তে দিনকে টেনিস যাক ভাগ্য ভালো কেকটা হাত দেয়নি বুড়ো, বেশি বলছি। ভাগ্য ভালো কেকটা বুড়ো হাত দেয়নি। ও যে কেকটা ধাবা মানে হ্যাঁ নাহলে আসেন, বাবা হাসছে, দেখেছে বাবা লজ্জা পায়, আসবেন তো। এরকম খারাপ লাগে, কি এ, হয়েছে? বউ চলে আসছে, বর আসছে না। সবাই করে, তুমি চলো বসো তো। বসেন। ভাগ্য ভালো যে ধুতি পাঞ্জাবি আনেনি, বুয়াই সকালে আনছিল, বলছে বাবাকে আমি ধুতি পাঞ্জাবি পরাবো, আমি চোখে বেরোলাম, বাবা ধুতি পাঞ্জাবি পরে না। বসা বসা, দাদুকে বসিয়ে দাও। সিয়ান চলে গেছো, দাদুকে বসিয়ে দাও। বসো। হ্যাঁ দাদা দিনোকে বসিয়েছো? আজকে দাদা দিনোর কি বলে তো? এই উঠে বসে নিয়ে বসবো। কেন? হ্যাঁ বাদিক বসতে হয়। ও বুঝলাম। দেখেছো, আমরা ভুল বলছিলাম, বাবা ঠিক জানে। এসো এসো তাড়াতাড়ি এসো, সিয়ান্স ব্যস্ত হয়ে গেছে। এক গ্লাস জল আনলাম না তো। হ্যাঁ সিয়ান্স ব্যস্ত হয়ে গেছে। ও যে এটা নষ্ট করে দেয়নি কেকটা, এটাই তো। বাবা পুজো দিয়েছিল। কেকটা একটু ভালো করে দেখে নাও, এই যে সামনে সে মনে নাই যে আমার আমাদের ঘরে দেখে নাও কি একবার ব্যাপার? বাবা। হ্যাঁ? এটা লিখিয়ে এনেছে, হ্যাপি অ্যানিভার্সারি মায়ের বাবা। কত বছর? 46। হ্যাঁ 45 46 কমপ্লিট করলে 46 এ পড়েছে। এবার পা দিচ্ছ। 46 উৎসব তো 50 50 বছরে করবো, সুস্থ থাকতে হবে দুজনকে। 50 বছর বড় করে হবে, বড় করে। বড় করে সেইভাবে দুজনে সুস্থ থাকবে ওষুধ খেয়ে। ওটা আমাদের খুব ইচ্ছে যে 50 বছরে খুব বড় করে করব। এটা তো ছোট করে একটুখানি করেছি। কোন দিকে ঘুরিয়ে দেবে? এদিকে ছবিটা ওটা দেখানোর জন্য, দেখেছো 46টা, এটা ওই ওখান থেকে কিনে এনেছে, বুঝতে পেরেছো? আচ্ছা আমার লাইটারটা। এই যে এইগুলো বসিয়ে দিতে হবে। এই তো হাততালি দাও, তো হাততালি দাও, সিয়ান্স হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। হাততালি দেওয়ার সময় দিল না। আচ্ছা কেকটা কাটো, দুজনে হাত দেবেন, দুজনে ধরেন। দেখ দাদা দিনকে কেক খাইয়ে দিল, দেখেছিস? দাদা দিনের কি আজকে বল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলো। আচ্ছা এবার হাতটা বাহ বাহ, ভেরি গুড। এই তো সিয়ান্স সিয়ান্স কি ছিল বল, Seconds করে দাও। সেকেন্ডস করে দে দাদা দিনের সাথে। সেকেন্ডস করো। হ্যাঁ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সেকেন্ডস করে দাও। দাদা দিনো। হ্যাঁ একটা মিষ্টি খাইয়ে দে, ওটা খুলো না, থাকুক থাকুক থাকুক, একটু পরে দাও। বলবেন। বাবা আমার মিষ্টি এই নাও, তুমি বাবাকে একটা দাও। আমি একটা খেতে পারবো না। কেন পারবে? এই তো বাবা খাইয়ে দেন, বাবা খাইয়ে দেন। একটা মিষ্টি খাবে তো কি আছে? বুড়োকে দাও। আচ্ছা দিচ্ছে বুড়োকে, বুড়ো তো খাবে। Yes? কিসের মিষ্টি? এই গিফটটা সকালবেলা এনেছি, কেউ জানেন না। দিয়ে তুই খুলিস না। Yes, দাও। দাদাকে দাও, এই গিফটটা দাদার, তোমার নয়। দাদাকে দাও, এই গিফটটা দাদার, দাদার হাতে দাও। দাদার দিন। দাদা দিনকে দাও। ঠিক আছে? এটা দাদার দিনও। হ্যাঁ, গিফটটা বলো এটা দাদার। তোমাদের। খোলেন খোলেন বাবা খোলেন, খোলো দেখো কি আছে। খোলেন, কি আছে? সারপ্রাইজ। খোলেন। কি এনেছে কি জানি। ওই জানে ওসব করেছে। যাইনি নাকি? পছন্দ হয়েছে? না না এই মোবাইল আমি বলেছিলাম একবার মুখ থেকে যে বাবার মোবাইলটা খারাপ হয়ে গেছে। খোলেন খোলেন, বের করেন। আমি নিজেও জানি না। এই খোল
পছন্দ হয়েছে? কালারটা কেমন হয়েছে? আমি এই কি করবো এখন? কি হয়েছে? আমার মোবাইলটা তো খারাপ হয়ে গেছে। ঠাকুরের গান শুনবে, পরিষ্কার ছবি আসবে, ওটা বারবার রিং হচ্ছে, কেউ মানে ফোনে পাচ্ছে না, বারবার অফ হয়ে যাচ্ছে, পড়ে গেছিল বাবার ফোন। পছন্দ হয়েছে? আমি একবার শুধু বুবাইকে বলেছিলাম যে শোনো, বুবাই কালকে আমাকে বলছে যে কি গিফট দেবো বাবা। আরও একটু বড়, তো কি হয়েছে? এগুলো তো নতুন মডেল, আমি ঠিক করে দিচ্ছি, সব সেটিং করে দেবো। ওই ইয়ে কভার দেবে যেন পরে না না, তো কভার দেওয়া রয়েছে। না না, এই কভারগুলো নয়, যে কভারগুলো আমরা দিই ব্যবহার করি। এটাও ভালো। ভালো আর এই ফোনটাকে ঠিক করে ওগুলো চার্জার, হ্যাঁ ওই চার্জারে, ওগুলো সব চার্জার আছে। ওটা বিল তোমাদের কাছেই রেখে দাও। ওটাই থাক এখন, মোবাইলটা সেট আমি সব সেট করে দিচ্ছি, পছন্দ হয়েছে তো? কি পছন্দ হয়েছে তো? আমি শুধু বলেছিলাম বাবা তো মোবাইল খারাপ হয়ে গেছে, বলছে কি গিফট দেওয়া যায়, আমি বাবা তো মোবাইল খারাপ হয়ে গেছে, বলে মোবাইল কিনে দাও। ও কিনে এনে অন করে, আমিও জানি না, কিনে এনে আমার ওখানে রেখে দিই। হ্যাঁ পছন্দ হয়েছে দাদা? জিজ্ঞেস করো, তুমি তো সারাক্ষণ মোবাইল দিয়ে ঘোরো। তুমি হ্যাঁ বলছো, দাদাকে জিজ্ঞেস করো, দাদা পছন্দ হয়েছে? দাদা দিনো, হ্যাঁ ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, হ্যাঁ বলো। মা যে আজকে এসছে কষ্ট করে, মানে এটাই আমার অনেক, কারণ মার কালকে যা শরীর খারাপ, মা আজকে আসতে পারবে বলে আমি ভাবিনি হেঁটে। আমি অনেকবার বলেছি বলে মা আজকে আসলো, কোমরে বেল্ট বেঁধে, কোমরে খুব যন্ত্রণা হচ্ছে। দেখ শাড়িটা খুলে দেবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, হালকা নরম শাড়ি পরিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, মানে যাক খুব ভালো হলো, দুজনে সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে চাই, আর কিছু না। আর সামনে 50 বছর যেন আমরা যেন বড় করে সেলিব্রেট করতে এটাই পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা। দুজনকেই সুস্থ থাকতে হবে, আর দুজনকেই বড় করে, হেঁটে চলে বেড়াতে হবে। হ্যাঁ আর বড় করে হবে প্রোগ্রাম। চলো। ঠিক আছে, এইসব টাকা এটা পড়তে হয়, পড়ো, হ্যাঁ এই তো গুড বয়। এদিকে তাকাও, বাবার দিকে তাকাও। এই তো দাদা মালা পরিয়ে দিয়েছে শ্রিয়াংশকে, বাহ বাহ বাহ। দেবো, কেক খাবে, একটা ফটো দেবো। আগে শ্রিয়াংশকে দাও, আরে ওকে চামচ দেবে তো। আমি খাই দিচ্ছি, হ্যাঁ তুমি পারবে না, আমি দিচ্ছি, খাই, তুমি খাও আস্তে আস্তে খাও। কেন বাবা, তুমি খাবে? এইগুলো তুমি শিখাও না কেন? ওকে চামচ দিয়ে দেবো, একা একা খাবে। দাঁড়াও, আমি আস্তে শাড়ি খুলে দিচ্ছি। দাদা মালা পরিয়ে দিয়েছে, কেকটা সরিয়ে বাবা, দাও। আরটু দিয়ে দাও না, ওকে। ও কিন্তু সব খেয়ে নেবে। আচ্ছা আরটু দিয়ে দাও, হ্যাঁ দিয়ে সরিয়ে আর নেবে, দেবো না। আর একটু দাও ওকে, দাও। হ্যাঁ বাবা একটু খাও, কিন্তু খাওয়াই নি। দাঁড়াও, আমি হাত ধুয়ে আসি। ও তার সবই খেয়ে নেবে, মাকে আর একটু দিই। খাও, তুমি খাও, বসে বসে খাও। বুঝলে? তুমি আমার ওসব করতে যাও না, ভারী শাড়ি। ওকে একটু দাও। যাই, দাঁড়াও, ওটা কাটবো না। Happy anniversary। একটু যে সময় নিয়ে কিছু করবো। আরে আরে ওকে কত দেবো? দাও ওকে। ছেলেদের কাল দেবে না? চলো এসো। আমি গাড়ি ফেলে আসতাম। চলো, কেন, মাকে তো বলেছি। আমার বলেনি তো। চলো রেখে দাও। আবার ও বাবাকে বলোনি কেন মা? আরো কিছু হবে, দাড়ি টাড়ি কেটে আমি বলিনি বাবা যাবে, ওগুলো বাবা খাবি? জামা প্যান্ট পরে আসে, আবার রান্না হবে, এক্ষুনি রান্না হবে। করবে। দাও এটা দাও, হ্যাঁ হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, মুখ দিয়ে নাও, যাও হাত মুখ দিয়ে নাও। কদ্দুর হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। পোলাও ওই কদ্দুর, হয়ে গেছে। বাহ এই তো পোলাও আর এই যে পোলাও, আর কি হয়েছে? এই যে পনির, এটা মা এনেছে। আমি বলেছিলাম পনির করব, কিন্তু মা বললো পনির তোকে আর করতে হবে না, কারণ মার এখন একাদশীর পরের দিন নিরামিষ।
ওই জন্য ও, মা মায়ের তো এখনো নিরামিষ খাবে। চলছে, হ্যাঁ। ওই জন্য নালে তো ইলিশ মাছ ছিল, হ্যাঁ। ইলিশ মাছ দিয়ে পোলাও আজকে তো ওই জন্যই আমাদের নিরামিষ আইটেম করতে হ্যাঁ, হয়েছে ওই সব। জন্য পোলাও করেছে। রাত্রেবেলায় বাবা মার বয়স মানুষ তো, বাবা মা বেশি তেল মশলা খায় না, নালে হয়তো লুচি বা অন্য কিছু করতে পারতাম। তো বাবা তো খাই একটুখানি, ওই জন্য বলে ওসব কিছু করতে হবে না। সেই জন্য ভাবলাম হালকা করে একটু পোলাও করি। আর মা এই যে আলুর দম আর এই যে পনির, এটা মা করে এনেছে। আর করতে হবে না, নিরামিষ যখন পনির তো আমার করাই আছে, ওটাই আমি নিয়ে যাচ্ছি। তো মা এখন বলছে আমি খাবো না, কারণ রাতও হয়ে গেছে আর পুজো হয়নি, পুজো না দিয়ে তো সে খাবে না। বলছে টিফিন বক্সে দিয়ে দে। আমার খুব ইচ্ছে ছিল মা বাবা এখানে বসে খাবে, তাহলে ভালো লাগতো। যাই হোক, আজকের দিনটা, আজকে 12ই ফাল্গুন, আজকে আপনাদের আগেও বলেছি আজকে বাবা মার বিবাহবার্ষিকী। তো তার জন্য এই ছোট্ট একটু আয়োজন করেছিলাম, খুবই যথাসামান্য আর কি। সময়ও নেই, আর মার তো শরীর খুব খারাপ, আসতেও চায়নি, তাও জোর করেছিলাম বলে মা একটু আসলো। খুব ভালো লাগলো, মা বাবা দুজনে এসছে। আর এইটুকুনি আমরা আর কি চাই যে বাবা মা সুস্থ থাকুক। বুবাই আর আমরা একটু ছোট করে, মানে ওকে আমি বলেছিলাম আগে, তো ও বলছে হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো। আর স্কুল থেকে এসে যাই হোক একটুখানি ছোট করে একটু আয়োজন করলাম। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগে। বেরিয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে অনেক, খেলো না, কারণ বাবা বললো পুজো করবে আগে, তারপর। আবার একজন একজন করে যেতে হবে, বাবাকে দিয়ে এসে আবার মাকে দিয়ে আসতে যাবে। মা যাচ্ছে, আস্তে আস্তে নামো। আর অবস্থা খুব খারাপ, খুব কষ্ট করে এসছে আজকে, মানে আসার মতো নয়। এবার ওই কেকটা এনে ফেলেছি বলে আমি তাহলে নয় কালকে করতাম, এত কষ্ট করে শরীর খারাপ নিয়ে এসেছে। আস্তে আস্তে হাঁটো। শ্রেয়াংশ আর বুবাইকে খেতে দিয়ে দিলাম, অনেক রাত হয়ে গেছে আজকে। যাই হোক, গেল, ভালো হয়েছে, খুব ভালো লাগলো আজকে। আজকের দিনটা খুব ভালো কাটলো, হ্যাঁ খুব ভালো কাটলো। আর এই যে ইচ্ছে ছিল একটু কলকাতায় গিয়ে অন্য কিছু করার, তাই তো, কিন্তু স্কুল। ভাত করেছে, আর এই যে পোলাও, আর এদিকে হচ্ছে আলু কষা, আলুর দম, আর এই পনির। পনির, ব্যাস এটা মা করে এনেছে। আর তার কারণ হচ্ছে মায়ের আজকের একাদশী, একাদশীর পরের দিন নিরামিষ। যাই হোক, যার জন্য তো সব নিরামিষ, সেই জন্যই অন্য কোনো আইটেম কিছু করা যায়নি। তবে এটাই হচ্ছে খুব বেটার, কারণ রাত্রেবেলায় তো বয়স্ক মানুষ তো বেশি কিছু। শ্রেয়াংশের খুব পছন্দ হয়েছে, শ্রেয়াংশ ওর একটু খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খাবে খাবে করছে। আরেকবার ওকে দেওয়া হলো। আর বেশি রাত করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর সবাইকে বলবো আপনারা চুমকির মা এবং বাবার জন্য তারা যেন সুস্থ থাকে সেই কামনা করবেন সবাই কাছে, যেন তারা আরো দীর্ঘজীবী হয় এবং সুস্থ থাকে। এই বলে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। শ্রেয়াংশ, গুড নাইট। টাটা।